সমগ্র মুসলিম জাতির জন্য ঈদুল আজহা হলো দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এই পবিত্র দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মুসলমানরা। এদিকে আসন্ন ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে আরব আমিরাত। কিন্তু বাংলাদেশে কবে পালিত হতে পারে পবিত্র এই উৎসব, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মধ্যপ্রাচ্যে বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার মধ্য দিয়ে আলোচনা শুরু হয়েছে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে। সংযুক্ত আরব আমিরাতে দিনের উজ্জ্বল আলোয় নতুন চাঁদ দেখা যাওয়ার ঘটনা ইতিমধ্যেই বিশেষ গুরুত্ব পেয়েছে গবেষক মহলে। গালফ নিউজের তথ্য মতে 18 এপ্রিল স্থানীয় সময় সকাল 10টার দিকে আকাশে এই নতুন চাঁদের ছবি ধারণ করা হয়। পর্যবেক্ষণে দেখা গেছে তখন চাঁদের বয়স ছিল 16.5 ঘন্টা এবং সূর্য থেকে এর দূরত্ব ছিল 11.7 ডিগ্রি। এই বিরল দৃশ্য ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা এবং তার সঙ্গে ছিলেন খালফান আল নায়েমি, ওসামা ঘানিম ও আনাস মোহাম্মদ সহ একটি গবেষক দল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই পর্যবেক্ষণের ভিত্তিতে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির বোর্ড চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী 2026 সালে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে 27 মে বুধবার। সে অনুযায়ী হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন পবিত্র আরাফাত দিবস পড়তে পারে 26 মে মঙ্গলবার। তবে ইসলামী শরিয়াহ অনুযায়ী চূড়ান্তভাবে ঈদুল আজহার তারিখ নির্ভর করবে জিলহজ মাসের চাঁদ দেখার উপর। ফলে এই তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, বরং এটি একটি সম্ভাব্য পূর্বাভাস। বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায়। সেই হিসেবে দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে 28 মে বৃহস্পতিবার। তবে এখনও চাঁদ দেখার উপরই নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহাকে কেন্দ্র করে দীর্ঘ ছুটির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সাধারণত আরাফাত দিবস ও ঈদুল আজহা উপলক্ষে 4 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিললে এই ছুটি 9 দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘিরে এখন থেকেই প্রস্তুতি ও আগ্রহ শুরু হয়েছে মুসলিম বিশ্বে। শিহাব ইসলাম, ATN নিউজ।